আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে চিকেন উইংস রেসিপি। আজকে আমি এই চিকেন উইংস আপনাদেরকে একদম লাল লাল করে কষা ভুনা করে দেখাবো। সেজন্য আমি এখানে দেখুন চিকেন উইংস নিয়েছি, আর এই উইংসগুলো ভালো করে আমি একটু পরিষ্কার করে তারপর ধুয়ে নিয়েছি। এখন আমি এই উইংসের উপরে এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি। এখন আমি 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এখন আমি দিয়ে নিব 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা ঝালের পরিমাণ বাড়িয়ে নেবেন, আর যারা দেখা যায় ঝাল খেতে কম পছন্দ করেন তারা একটু ঝালের পরিমাণটা কমিয়ে নেবেন। এখন দিয়ে নিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখন আমি উইংসের উপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি সব কিছু দেওয়ার পর এখন আমি এই উইংসগুলো একটু হাতের সাহায্যে খুব ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো চলে এসেছি 10 মিনিট পর। এখন আমি চিকেন উইংসটা ভুনা করব, সেই জন্য প্যানের মধ্যে আমি আগেই তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। তারপর সেই গরম তেলে দিয়ে নিলাম গোটা দারুচিনি, এলাচ এবং তেজপাতা। গোটা দারুচিনি, এলাচ, তেজপাতাটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলো এখন আমি তেলের উপরে ভালো করে একটু নাড়া দিয়ে ভেজে নিব। আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো এই যে দেখুন পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ভেজে নেওয়া পেঁয়াজের উপরে আগে থেকে ম্যারিনেট করে নেওয়া উইংসগুলো দিয়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে নিলাম পাকা দেখে 2টো টমেটো আমি একটু কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এই তো চিকেন উইংসগুলো ভালো করে একটু নাড়া দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। যে বাটিতে আমি উইংসটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু উইংসের উপরে পানি দিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার জালটা একটু মিডিয়াম টু লো আছে থাকবে। চলে এসেছি আমি 5 মিনিট পর। এর মধ্যে কিন্তু আমার চিকেন উইংসটা ভালোই কষানো হয়ে গেছে। দিয়ে নিলাম আমি 5 থেকে 6টি আস্ত কাঁচামরিচটা দেওয়ার পর এখন আমি দেখুন চিকেন উইংসগুলো আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। আর যে টমেটোটা আমি দিয়েছিলাম সেই টমেটোটা কিন্তু কষানোর ফলে একদম গলে গেছে। তো এখন দিয়ে নিচ্ছি আমি ঝোলের জন্য কিছুটা পানি অ্যাড করে। যেহেতু আমি চিকেন উইংসটা একদম ভুনা ভুনা করব, সেজন্য আমি পানিটা একেবারে কমই দিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো আমি রান্না করে নিব। 5 মিনিট পর এই তো আবারও চলে এসেছি। তো আলহামদুলিল্লাহ চিকেন উইংস কিন্তু আমার রান্না করা হয়েই গেছে। নামানোর আগ দিয়ে আমি একটু টেলে নেওয়া জিরা গুঁড়োটা দিয়ে নিলাম। টেলে নেওয়া জিরা গুঁড়োটা হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন, কারণ জিরার খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর ফ্লেভারটা না আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন আপনাদেরকে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাবো। আজকে এই তো দেখুন একদম ঘরোয়া মশলা দিয়ে আমি কিন্তু চিকেন উইংসটা ভুনা করে নিয়েছি। আমার এই উইংস রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।